আজকে জুমার দিন কোনো কাজ নাই, আমার মূল দায়িত্ব নামাজ। জুমার নামাজে আগে যাব, আজান হবে, সবার আগে গিয়ে সওয়াব আমি বেশি কামাই করব। ঘর থেকে যখন আজানের ধ্বনির আওয়াজ শুনে বের হয়ে রওনা, বিবি সাহেবা ডেকে বলেন, স্বামী আমার কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে যাই। একটু সমস্যা শুনে নাও, সকাল বেলা দোকান মিলের ভেতরে গম নিয়েছো, আটা ভাঙায় নিয়ে আসবা। বিদ্যুতের সমস্যার কারণে আটা আনতে পারো নাই, এখন জলদি করে চলে যাও। নামাজ পড়া দরকার, তবে আটার বস্তা নিয়ে আসো, না হয় জুমার নামাজের সময় মিল বন্ধ হয়ে যাবে, দুদিন আর খুলবে না। অবশিষ্ট কোনো আটা নাই যে ঘরের চুলায় আগুন জ্বলবে, পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহর গোলাম যুবক এক কদম দু কদম সামনে বাড়ায় আর চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনতে যাব নাকি নামাজের জন্য মসজিদে চলে যাব। চিন্তায় বিভোর, নামাজও পড়া দরকার, আটার বস্তাও হাজির করা দরকার। কারণ এখন যদি বস্তা এনে না দেই, অবশিষ্ট আটা নাই, 2-3 দিন উপবাস কাটাতে হবে। বান্দা চিন্তা করে করে 2 কদম 3 কদম পেরিয়ে বাড়ির আঙ্গিনা ছাড়িয়া সামনে দাঁড়ানো। বাড়ির আঙ্গিনা পেরিয়ে সামনে যায়, হঠাৎ করে তাকায় দেখে পেছনের একটা বাচ্চা পাশের ঘরের দৌড়াচ্ছে। ডাক দিয়া বলেন, চাচা দুর্ঘটনার খবর নিয়ে আসছি, ঘরের চাচি পাঠিয়েছে। কি সমস্যা বল? বলে ঘামের টাকা দিয়া কষ্ট করে করে অল্প অল্প জমায় জমায় একটা দুধের গাভী কিনেছিলেন, খোয়ারে বান্দা ছিল। আপনি বের হওয়া মাত্র গাভীটা রশি সিরিয়া জংলায় পালায় গেছে। নামাজে যাবেন কোনো বাধা নাই, তবে হারানো গাভীটা দিয়া যান, না হয় জংলার হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেলবে। যুবক আরো চিন্তায় বিভোর হয়ে গেল, এক বিপদের উপরে আমার গাভীটা যদি এনে না দেই, হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেলবে। আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়। আটার বস্তাও আনা দরকার, নামাজও দরকার, গাভীটা আনাও দরকার, নামাজেরও দরকার। এই বেটা, নামাজ পড়তে গেলে সময় লস হইব, 10টা কাস্টমার ছুটে যাবে। তোর পার্শ্বের দোকানওয়ালা 1.5 হাতের সাইনবোর্ডটা রেডি করে চলে গেল সাঁতার টেনে। সাইনবোর্ডে লিখে দিল নামাজের বিরতি, বেচা কেনা বন্ধ। তুইও মানুষ, সেও মানুষ, বাকি তুই মানুষ রূপী হায়ওয়ান। ভাইরা আমার, যুবক চিন্তা করে করে 1 কদম 2 কদম আরো সামনে আগায়। কিছু দূর যাওয়ার পরে আবার পেছন থেকে আওয়াজ, ওরে যুবক, আল্লাহর বান্দা দাঁড়াও। কোথায় যাও? বলে মসজিদে নামাজ তৈয়ার। বলে দাঁড়াও দাঁড়াও, তুমি বড় দরিদ্র, বড় গরিব, আমি জানি তুমি বড় কষ্ট করে সংসার চালাও। ঘামের টাকা দিয়ে কষ্ট করে করে জমায়া অল্প কিছু ফসলি জমিন কিনেছ, পানি নাই, পানি নাই, পানি নাই, মেশিনওয়ালারও পাওয়া যায় না। লাব্বা সিরিয়াল।